আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে কি পরিমাণে নাজার নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। এই নাজার নিয়ামত মানুষ কখনো গণনা শেষ করতে পারবে না। মানুষ আল্লাহ তাআলার নাজার নিয়ামত কি পরিমাণে, কি বিপুল পরিমাণে আল্লাহ তাআলা দিয়েছেন। এই বিপুল পরিমাণটা বের করার জন্য মানুষ যদি সাগর, মহাসাগর, নদী নালা, খাল, বিল, সমুদ্র, মহাসমুদ্র, দুনিয়ার সমস্ত পানিগুলোকে যদি কলমের কালি বানায়, গাছ, বৃক্ষ, তরুলতাগুলো যদি কলম বানিয়ে আল্লাহ তাআলা কি পরিমাণে মানুষকে নাজার নিয়ামত দিয়েছেন। এই নাজার নিয়ামতের শুধু নাজার নিয়ামতের বর্ণনা, নাজার নিয়ামতের হিসাব, নাজার নিয়ামতের কাউন্ট যদি মানুষগুলো শুরু করে দেয়, রব্বুল আলামিন বলেন দুনিয়ার সমস্ত পানি শেষ হয়ে যাবে, কলমের কালি ফুরিয়ে যাবে, মানুষগুলো ক্লান্ত হয়ে পড়বে, মানুষগুলো রিটায়ার্ড হয়ে যাবে। এরপরেও আমি আল্লাহ তাআলা কি পরিমাণে মানুষকে নাজার নিয়ামত দিয়েছি, কি পরিমাণে রহমত, কি পরিমাণে নিয়ামত দিয়েছি, মানুষের পক্ষে বর্ণনা করে শেষ করতে পারবে না। মানুষের পক্ষে আল্লাহ তাআলার দেওয়া প্রদত্ত নিয়ামত মানুষ কি করতে পারবে না, গণনা করে শেষ করতে পারবে না। প্রিয় হাজিরিনে কেরাম, এক ব্যক্তির ঘটনা মনে হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে বলবেন, ও বান্দা যাও, আমার রহমতে, আমার দয়ায়, আমার মায়ায় তুমি জান্নাতের ভিতরে চলে যাও। তখন এই ব্যক্তিটা বলবে, আল্লাহ আমি পৃথিবীতে অনেক দিন বেঁচেছিলাম, অনেক লম্বা দীর্ঘ হায়াত আমি পেয়েছিলাম। এই দীর্ঘ হায়াতে আমি আপনার ইবাদত বন্দেগী করেছি বিশাল একটি পাহাড়ের উপরে থেকে, বিশাল একটি পাহাড়ের উপরে থেকে আমি আল্লাহ তাআলার কি করেছি, ইবাদত বন্দেগী করেছি। ওই ব্যক্তিটা পাহাড়ের উপরে থেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করত। খাবার দাবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের ভিতরে তাকে ফলের ব্যবস্থা, বিভিন্ন নানান রকমের আল্লাহ তাআলা ফল দিয়া তাকে তার আহারটা, খাবারটা আল্লাহ তাআলা কি করেছেন, নিবারণ করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সাদা একটা ঝর্ণার পানি, সে যেখানে ইবাদত করত ওইখানে আল্লাহ তাআলা একটা সাদা ঝর্ণার পানি দিয়ে আল্লাহ তাআলা তার পানিরও ব্যবস্থা করেছেন। ওই পানিটা এমন সুস্বাদু ছিল, ওই পানিটা যত খাইতো তত মজা লাগতো। জোরে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র মজা লাগতো যে তাই নয়, আল্লাহ তাআলা তার জন্য এই পানিতে এমন নিয়ামত দিয়েছিলেন, এমন রহমত দিয়েছিলেন, তার যে খিদার যে যন্ত্রণা, তার যে খিদা লাগতো, ক্ষুধা লাগতো, এই পানি খাওয়ার সাথে সাথে তার খিদাটাও নিবারণ হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিনে কিরাম, ওই ব্যক্তিটা তখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে বলবে, হে রব, আমি আপনার দয়ায়, আমি আপনার মায়ায় জান্নাতে যেতে চাই না। বুঝতে পারছেন? আমি আল্লাহ আপনার দয়ায়, আপনার মায়ায় কি করতে চাই না, আপনার নিয়ামতে আমি জান্নাতে যেতে চাই না। আল্লাহ তাআলা বলবেন, তাই নাকি? তাহলে কিভাবে জান্নাতে যেতে চাও বলো? তখন রব্বুল আলামিনকে সে বলবে, ও মাবুদ, আমি জান্নাতে যেতে চাই, পৃথিবীতে অসংখ্য অগণিত বছর আপনার ইবাদত বন্দেগী করেছি, আমি সারা জীবন নফল নামাজ, নফল রোজা রেখে কাটিয়েছি, আমি যে এত এত বিশাল ইবাদত বন্দেগী করলাম, এই ইবাদতের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। বুঝতে পারছেন? আমি আমার ইবাদতের বিনিময়ে, আমলের বিনিময়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা বলবেন, তাই নাকি? তাহলে ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, তার যত আমল আছে, যত নেক আমল আছে, যত সওয়াব আছে, যত ভালো নেক আমল আছে, সমস্তগুলা দাড়িপাল্লার মধ্যে উঠাও। আর আমার সমস্ত নিয়ামত নয়, নিয়ামতের বিন্দু মাত্র কিঞ্চিত পরিমাণ একটু নিয়ামত পাল্লার ভিতরে ওজন করো, পরিমাপ করো। তখন ফেরেশতারা মাপবে, ওজন করবে, পরিমাপ করবে, দেখা যাবে ওই পরিমাপে, ওই ওজনে আল্লাহর নিয়ামতের যে পাল্লা, এই পাল্লাটা তার ইবাদতের তুলনায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তার আমলের বদলতে, আমলের বিপরীতে আল্লাহ তাআলার কি হবে, নিয়ামতের
পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন বলবেন, যাও জাহান্নামে যাও। তুমি যেহেতু আমার দয়ায় যেতে চাও না, দেখো তোমার আমল আমার দয়ার চাইতে কি কম, অতএব তুমি জাহান্নামের ভিতরে চলে যাও। বান্দা এবার জাহান্নামের ওয়ার্ডার হয়ে যাবে, জাহান্নামের পারমিশন হয়ে যাবে। তখন বান্দাটা জাহান্নামের দিকে যেতে ছুটতে থাকবে, জাহান্নামের ডান্ডা বেরি লাগানো হবে। ওই বান্দাটা জাহান্নামের দিকে যাবে আর পিছন দিকে এক পা দিয়ে আল্লাহর দিকে তাকাবে, এক পা জাহান্নামের দিকে দিবে আর এক পা পেছন দিক দিয়ে আল্লাহ তাআলার দিকে তাকাবে। আল্লাহ তাআলা দেখে বিষয়টা তিনি তার নজরে নিবেন, বিষয়টা তিনি খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন বান্দা এক পা জাহান্নামের দিকে দেয় আর এক পা আমার দিকে তাকায়, কি ব্যাপার? আল্লাহর যে রহমত, আল্লাহর যে দয়ার সাগর, রহমতের সাগর, ওই রহমতের সাগরের ভিতরে ধাক্কা লেগে যাবে, রহমতের দরিয়ার ভিতরে ধাক্কা লেগে যাবে। যখন ধাক্কা লাগবে তখন বান্দাকে ডাকবেন, বান্দাকে ডেকে বলবেন, এদিকে আসো, তোমাকে তো আমি অর্ডার করলাম, তোমার রায়ে তোমার বিচারেই তো তুমি জাহান্নামী, অতএব তোমাকে আমি অর্ডার করলাম জাহান্নামের ভিতরে যাওয়ার জন্য। তুমি জাহান্নামে এক পা দাও, আরেক পা আমার দিকে দিয়ে কেন তাকাও? প্রশ্নের জবাব দাও। আল্লাহ রাব্বুল আলামিনকে তখন সেই বান্দা বলবে, লজ্জিত হয়ে যাবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, মাফ চাইবে, বলবে, আল্লাহ আমার তো ভুল হয়ে গিয়েছে, আমার তো ভুল হয়ে গিয়েছে, আমি আপনার দয়ায়, আমি আপনার রহমতে, আমি আপনার নিয়ামতে জান্নাতের ভিতরে যেতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। তখন রব্বুল আলামিন এই বান্দাটাকে কাছে নিয়ে আসবেন, কাছে নিয়ে আসার পরে ওই বান্দাটাকে বলবেন, প্রশ্নগুলো জিজ্ঞাসা করবেন, অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো সওয়াল আল্লাহ রাব্বুল আলামিন তাকে করবেন। সবগুলো প্রশ্নের জবাব হবে একটাই, সবগুলোর প্রশ্নের জবাব, সবগুলো প্রশ্নের উত্তর আসবে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার জমিনে বলবেন, ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি যে মানুষ হিসাবে যে সৃষ্টি হয়েছিলে, মানুষ হিসাবে যে প্রেরিত হয়েছিলে, আমাকে কি কখনো কোনোদিন বলেছো নাকি আল্লাহ আমাকে আশরাফুল মাখলুকাত হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইও? আমরা কি কোনোদিন বলেছি? কেউ বলেছেন? আমরা আল্লাহ তাআলাকে কোনোদিনও বলি নাই আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে প্রেরণ করিও। ওই বান্দাটাকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, রে বান্দা, দুনিয়ার জমিনে যে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি হয়েছিলি, তুমি কি কখনো আমার কাছে অ্যাপ্লিকেশন করেছিলে নাকি, দরখাস্ত করেছিলে নাকি যে আমাকে মানুষ হিসেবে দুনিয়ার জমিনে পাঠাইও? এরপরেও তুমি আমার কাছে অ্যাপ্লিকেশন করো নাই, আমার কাছে কোনো দরখাস্ত করো নাই, আমার কাছে কোনো আপিল করো নাই। এরপরেও দুনিয়ার জমিনে আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন যিনি, গলার আওয়াজ বাড়িয়ে বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তখন যখন জিজ্ঞাসা করবেন, তোমাকে মানুষ হিসাবে সৃষ্টি করলো কে? বান্দা তখন বলবে, আল্লাহ আপনি আমাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। এরপরে রব্বুল আলামিন বলবেন, তোমাকে যেহেতু সুন্দর একটা স্ট্রাকচার দিয়েছিলাম, গঠন প্রণালী দিয়েছিলাম, অবয়ব দিয়েছিলাম, তোমার মাথাটা বড় সুন্দর করে আমি আল্লাহ তাআলা তৈরি করেছিলাম, তোমাকে সুন্দর করে দুইটা কান দিয়েছিলাম, সুন্দর করে দুইটা চক্ষু তোমাকে দিয়েছিলাম, এত সুন্দর একটা নাক তোমাকে দান করলাম, দুইটা ঠোঁট আমি আল্লাহ তাআলা দিলাম, তোমার যতগুলো দাঁতের প্রয়োজন খাবারের জন্য সবগুলো আমি আল্লাহ তাআলা দিলাম, বড় সুন্দর করে দুইটা হাত তোমাদেরকে দিলাম। আমার ভাইরা, ওই দিন কিয়ামতের ময়দানে ওই বান্দাটাকে বলবে, ও বান্দা, তুমি তো আমার নিয়ামতে জান্নাতের ভিতরে যেতে চাও না, তাহলে বলো শরীরের মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সুন্দর একটা ব্রেন দিলাম, সুন্দর একটা মেধা দিলাম, মাথা থেকে পা পর্যন্ত যতগুলো যন্ত্র, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন কে? ওই বান্দা
বান্দারা এবার লজ্জিত হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে বলবে, আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে দয়া করে মাফ করে দেন। আর আমি আপনার নিয়ামতে, আপনার দয়ায়, আমার রহমতে, আপনার রহমতে জান্নাতের ভিতরে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দা যাও, আমার নিয়ামত আর রহমতে তোমাকে জান্নাতের ভিতরে দাখিল করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমাকে এত বিশাল বিপুল পরিমাণে নাজার নিয়ামত দিলাম, এত বিশাল আর বিপুল নাজার নিয়ামত পাওয়ার পরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ, এত নাজার নিয়ামত পাওয়ার পরেও, এর পরেও কিভাবে আমার সাথে নাফরমানি করো, কিভাবে আমার সাথে দুই নম্বরই করো, কিভাবে আমাকে অস্বীকার করো। এত সুন্দর করে দুনিয়ার জমিনে তোমাকে হায়াত দিলাম, মত দিলাম, তোমাকে সুন্দর একটা জীবন দিলাম, তোমার উপরে আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম, এই 5 ওয়াক্ত নামাজে মসজিদে কেন হাজিরা দিলে না? ও বান্দা, তোমার জন্য কিছু নির্দিষ্ট বিধি বিধান দিলাম, কিছু আদেশ দিলাম, কিছু নিষেধ দিলাম, এইগুলো কেন তুমি মানলে না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে জিজ্ঞাসা করছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমার সাথে নাফরমানি করো, কিভাবে আমার সাথে গুনাহের কাজ করো। অথচ যত নিয়ামত আছে, কোন নিয়ামত স্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান, কোরআনুল কারীমের 56 নম্বর সূরা, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা এই সূরার অর্ধেকটি জায়গার ভিতরে, অর্ধেকেরও কম বেশি জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা কোন নিয়ামত আছে যে নিয়ামত তুমি উপভোগ করছো, এটা অস্বীকার করার কোন নিয়ামত আছে অস্বীকার করতে পারবে? আমি দেই নাই, এমন নিয়ামত আছে নাকি? এমন কোনো নিয়ামত নাই যেগুলো আমরা ভোগ করি। এই যে আমাদের অক্সিজেন, শ্বাস নিঃশ্বাস, এটা আপনি আমি যখন আইসিইউতে যাই গিয়ে দেখতে পারি এই অক্সিজেনের বিল কত টাকা, কি পরিমাণে বিল আসে। আল্লাহ তাআলা যদি আমাদের এই অক্সিজেনের বিল নিতেন, শ্বাস নিঃশ্বাসের বিল নিতেন, তাহলে এই দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো মানুষের শক্তি নাই, দুনিয়ার কোনো মানুষের এত বিশাল পরিমাণে অর্থ সম্পদ নাই, শুধুমাত্র এই অক্সিজেনের বিল আল্লাহর কাছে দিতে পারবে। কিন্তু কোনো দিন এই অক্সিজেনের বিল আল্লাহকে দেওয়া লাগে? আল্লাহ তাআলাকে কখনো কোনোদিনও অক্সিজেনের বিল দেওয়া লাগে না। শুধুমাত্র যদি এই অক্সিজেনের বিলটা আল্লাহ তাআলা নিতেন, তাহলে অবস্থা কি হতো? কোনো মানুষ তার অক্সিজেনের বিল দিতে সক্ষম নয়, কোনো মানুষই আল্লাহ তাআলার নিয়ামতের শুধুমাত্র এই অক্সিজেনের বিলটা দিতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা এত বিশাল নিয়ামত দিচ্ছেন, এরপরে আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমার সাথে কিভাবে নাফরমানি করো। তাহলে আল্লাহর সাথে নাফরমানি করা যাবে? জোরে বলি, আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না? বলছি, কিন্তু প্রতিনিয়ত তো আল্লাহর সাথে নাফরমানি করছি, প্রতিনিয়ত গুনার কাজ করছি, প্রতিনিয়ত আল্লাহর কত আদেশ নিষেধ লঙ্ঘন করছি। প্রিয় ভাইরা, এই ওয়াজ শুধু শুনলে আর আলোচনা শুধু শুনলে আর নিজে নিজে একটু সময় অনুতপ্ত হলেন, পরেই আবার আল্লাহর নাফরমানিতে আপনি লিপ্ত হয়ে গেলেন, এই ওয়াজে আপনার কাজ হবে না। আপনার জীবনে ওয়াজে কাজ হবে সেই সময় যখন আপনি ওয়াজ শুনে আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন। প্রিয় ভাইয়েরা, গত জুমায় বলেছিলাম যে মানুষের শেষ নির্দিষ্ট স্থল, শেষ পর্যায়ে, সর্বোচ্চ পর্যায়ে মানুষের স্থল হচ্ছে মৃত্যুবরণ
করা লাগবে। জীবনের শেষ পর্যায়ে হচ্ছে প্রত্যেকটা মানুষ কি করা লাগবে? মৃত্যুবরণ করা লাগবে। প্রত্যেক মানুষকে এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করা লাগবে। আল্লাহ পাক বলছেন মানুষের কাছে যে মালাকুল মউত আসবে এটা চিরন্তন সত্য। এটা কি চিরন্তন সত্য? পূর্ব দিগন্তে যেভাবে সূর্য উদিত হয়, কোনোদিনও কি দেখেছেন পশ্চিমে সূর্য উঠতে? কোনোদিনও দেখি নাই যে পশ্চিমে কি হয়েছে? সূর্য উদিত হয়েছে। প্রতিদিন সকালবেলা এক নিয়মে আমরা দেখতে পাই পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়। পূর্ব দিগন্তে সূর্য উদিত হয় যেমন চিরন্তন সত্য, ঠিক তেমনি ভাবে প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করা লাগবে, সেটাও চিরন্তন সত্য। ঠিক কিনা বলেন? আমাদের দেশে কিছু নাস্তিক আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না। এবং শুধু আল্লাহকে নয়, পরকালে যে জান্নাত আছে, জাহান্নাম আছে, কবরের জিন্দেগি আছে, এইগুলো অনেক নাস্তিকগুলা বিশ্বাস করে না। আমাদের দেশে অনেক মানুষ এখনো এইরকম আছে, এইরকম এখনো আছে। তারা যুক্তি উপস্থাপন করে, যুক্তি দেয়, বলে যা কিছু দেখি না, যা কিছু ছোঁয়া যায় না, দেখা যায় না, অনুভব করা যায় না, এইগুলো আমরা বিশ্বাস করি না, এইগুলো আমরা বিশ্বাস করি না। তারা তখন এই যুক্তির পরে প্রশ্ন করে, বলেন তো আল্লাহকে কি দেখা যায়? মানুষকে বুঝায়, মানুষকে কি করে বোঝায়। আমরা যেভাবে নামাজের জন্য দাওয়াত দেই, নামাজের জন্য মানুষকে আহ্বান করি, তাবলীগ করি, বুঝাই, তারাও তাদের মতাদর্শের জন্য মানুষের কাছে যায়, তারাও তাদের মতাদর্শের মানুষের কাছে দাওয়াত গিয়ে পৌঁছায়। তখন তারা যুক্তি দেয়, বলেন তো আল্লাহকে কি দেখা যায়? তখন আমরা সাধারণ মানুষ যাদের ইসলামিক তেমন নলেজ নাই, জ্ঞান নাই, ইসলাম নিয়ে যাদের পড়াশোনা নাই, তখন তারা চিন্তায় পড়ে যায়, কপালের মধ্যে চিন্তার বাজ পড়ে যায়। আসলে তো আল্লাহকে তো আমরা কোনোদিন দেখি নাই, আল্লাহকে কোনোদিন আমরা দেখছি? কোনোদিন দেখি নাই। তখন তারা আরেকটা যুক্তি দেয়, বলো তো মরার পরে যে আলেমুল উলামা বলে, কোরআন হাদিস বলে যে জান্নাত আছে, জাহান্নাম আছে, জান্নাত কি দেখা যায়? তখন মানুষ বলে না, জান্নাত তো দেখা যায় না। জাহান্নাম কি দেখা যায়? তখন তারা বলে জাহান্নাম তো দেখা যায় না। তাহলে তারা বলে যে যদি এইগুলা না দেখা যায়, জান্নাতও দেখা যায় না, জাহান্নামও দেখা যায় না, তাহলে এইগুলো মানব কেন? এই প্রশ্নের জবাব অনেক মানুষ তখন দিতে পারে না, যাদের কোরআন হাদিসের জ্ঞান নাই, দিতে পারে না। আল্লাহ সম্পর্কে যাদের ধারণা নাই, তারা দিতে পারে না। তখনই তারা তাদের মতাদর্শ কবুল করে আল্লাহকে বলে যায়, আল্লাহকে অস্বীকার করে, জান্নাতকে অস্বীকার করে, জাহান্নামকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে। জোরে বলি নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, কিন্তু মজার বিষয় হচ্ছে এই মগা গোষ্ঠীগুলো, এই বেকুব গোষ্ঠীগুলো, মজার বিষয় হচ্ছে আল্লাহকে বিশ্বাস করে না ঠিক, কিন্তু তারা বিশ্বাস করে মানুষের মৃত্যুবরণ কি? মৃত্যুবরণ করা লাগবে। মানুষের মৃত্যু, মানুষকে মরতে হবে, মানুষকে পরকালে যেতে হবে, মানুষকে মরতে হবে। দুনিয়ার জমিনে তার চিরদিনের জন্য আসে নাই। এটা কিন্তু এই নাস্তিকগুলোও কি করে? বিশ্বাস করে। প্রিয় ভাইয়েরা, এই সমস্ত নাস্তিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়াফি আনফুসিকুম, তারা তাদের নিজেদের দিকে তাকিয়ে তারা একটু গবেষণা করুক যে তাদেরকে যে তারা যখন জন্ম হয়েছিল তখন মাত্র 4 থেকে 5 কেজির একটা শিশু ছিল, তার কোনো বাসা ছিল না, কান্না ছাড়া কোনো আওয়াজ ছিল না, কান্না ছাড়া কোনো সাউন্ড ছিল না। সে যে তার খিদার যন্ত্রণায় বুকে ছুছু করছে, তার এই খিদার যন্ত্রণা প্রকাশ করবে, তার কোনো বাসা ছিল না, বলতে পারতো না। সেইখান থেকে আল্লাহ তাআলা আস্তে আস্তে করে তাকে ভাষার জ্ঞান দিলেন, তাকে সুন্দর একটা বডি দিয়া 60-70 কেজির মানুষ তাকে বানালেন, তাকে 5 ফুট 6 ইঞ্চি লম্বা বানালেন। আল্লাহ তাআলা বলছেন আফালা তুবসিরুন, ওই সমস্ত নাস্তিকগুলো তাদের দিকে তাকাক, তাদের দিকে যদি তাকায় তাহলে এই পৃথিবীতে যে তারা এমনিতেই অটোমেটিকলি এসেছে, এটা তাদের ভুল বিশ্বাস ভেঙে যাবে। তাদের যে একজন সৃষ্টিকর্তা আছে তারা নিজেরাই বের করতে পারবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা এই পৃথিবীতে কি এমনিতেই এসেছি, অটোমেটিকলি চলে এসেছি, না আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন?
জোরে বলেন, একজন সৃষ্টিকর্তা আছেন না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, যেটা আমাদের বডির দিকে তাকালে, শরীরের দিকে তাকালেই আমরা বুঝতে পারি। এই জিনিসগুলো তো এমনি এমনিতে হয় নাই। দুইটা হাত, দুইটা পা, চোখ, নাক, কান, এরপরে মাথার ভিতরে কত ধরনের যন্ত্রপাতি আল্লাহ তাআলা রেখেছেন, পেটের ভিতরে কত যন্ত্রপাতি আল্লাহ তাআলা রেখেছেন, কত অঙ্গ প্রত্যঙ্গ রেখেছেন। এইগুলো তো এমনি এমনিতেই হয় নাই। এই মগা পগা গোষ্ঠীগুলোকে, বেকুব গোষ্ঠীগুলোকে যদি জিজ্ঞাসা করা হয়, তোমরা যে পৃথিবীতে এসে বলতেছো যেগুলা দেখি না, এইগুলা মানি না, তোমরা বলে তো তোমরা যে শার্ট প্যান্ট পরে এসেছো, এই শার্ট কি এমনি এমনিতেই তৈরি হয়েছে না একজন বানিয়েছেন? জোরে বলেন, একজন বানিয়েছেন না? তুমি যে শার্ট পরেছো, তুমি যে প্যান্ট পরেছো, তুমি যে মাথায় টুপি পরো, তুমি যে পাঞ্জাবি পরো, এইগুলো তো এমনি এমনিতেই তৈরি হয় নাই। যদি দুনিয়ার কোনো কিছুই এমনি এমনিতেই তৈরি না হয়, তাহলে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। মানুষ কি এমনি এমনিতেই তৈরি হয়েছে নাকি মানুষকে তৈরি করা হয়েছে? মানুষকে তৈরি করা হয়েছে। মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। তাহলে বলছিলাম যে এই নাস্তিক গোষ্ঠীগুলোও তালে ঠিক থাকলেও, তালে মাতাল থাকলেও, জাতে মাতাল থাকলেও তালে কিন্তু ঠিক আছে, তাহলে ঠিক আছে। বলে মানুষকে কি করা লাগবে? মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজা সাকরাতুল মাউতি বিল হক, নির্দিষ্ট একটি সময়ে, যার যখন সময়টা নির্দিষ্ট করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে, যার মৌতের জন্য যখন যেই সময়টা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, এই সময়ে 1 মিনিট আগে পিছু হবে না, 1 সেকেন্ড আগে পিছু হবে না। আপনার কাছে মালাকুল মউত চলে আসবে, আপনার কাছে 1 মিনিটও দেরি করবে না, 1 সেকেন্ডও দেরি করবে না। শুধুমাত্র তাই নয়, আপনার মউত কোথায় হবে, কোন জায়গার ভিতরে হবে, তাও রাব্বুল আলামিন নির্দিষ্ট করে রেখে দিয়েছেন। আপনার মউত যেই জায়গার ভিতরে হবে, ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা আপনার মৃত্যুর আগে আপনাকে পৌঁছিয়ে দিবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনি আর আমার এই মুহূর্তে যদি মৃত্যুর কথা লেখা থাকে, লিপিবদ্ধ থাকে, তাহলে এই মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই মুহূর্তে এই জায়গার ভিতরে মালাকুল মউত চলে আসতে পারে। আবার যদি আপনার আমার মউতের কথা এই বাংলাদেশ নয়, বাংলাদেশ ছাড়ে আমাদের পাত্র প্রতিবেশী ভারতের কোনো এক জায়গার ভিতরে যদি আপনার আমার মউতের কথা লেখা থাকে, তাহলে ওই মউতের নির্দিষ্ট সময়ের আগে রব্বুল আলামিন তার কুদরতি অবস্থায় ওই জায়গার ভিতরে আপনাকে উপস্থিত করাবেন। ওই জায়গার ভিতরে আপনি চলে যাবেন। ওই জায়গার ভিতরে গিয়ে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দিষ্ট সময়ের ভিতরে আপনার কাছে পৌঁছে যাবে। জুড়ে বলে ঠিক কিনা? মউত থেকে কেউ পলায়ন করতে পারবে না, কেউ মউত থেকে বাঁচতে পারবে না। মউত থেকে বাঁচার জন্য মানুষগুলো যত প্রকার প্রাণপণ চেষ্টা করলেও মউত থেকে বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে বলছেন, তুমি মউত থেকে পালানোর জন্য যত চেষ্টা করো না কেন, আকাশের ভিতরেও যদি সিঁড়ি লাগাও অথবা মাটির তল দেশে মাটি খনন করে যদি চলে যাও, ওই জায়গার ভিতরে মালাকুল মউত চলে যাবে। আপনি এমন একটা ঘর যদি নির্মাণ করেন, যেই ঘরের ভিতরে আলো বাতাস ঢুকতে পারে না, যেই ঘরের ভিতরে মশা মাছি ঢুকতে পারবে না, আপনি রাজমিস্ত্রিকে দিয়ে ভিতরে থেকে বাহির থেকে আপনি দেয়াল করে ওই ঘরের ভিতরেও যদি থাকেন, তাহলে আপনার কাছে মালাকুল মউত নির্দিষ্ট টাইমের ভিতরে পৌঁছে যাবে। জোরে বলে ঠিক কিনা? মালাকুল মউত থেকে কোনো মানুষ কি করতে পারবে না? পলায়ন করতে পারবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হাজিরিনে কেরাম, মানুষকে যদি মরতেই হবে, তাহলে কেন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমার সাথে কেন নাফরমানি করো, আমার সাথে কেন গুনাহের কাজ করো, আমাকে কেন অস্বীকার করো? মরাই যদি লাগবে, যদি মরা না লাগতো, আল্লাহর কাছে যদি আর যাওয়া না লাগতো, তাহলে একটা কথা ছিল যে আমাকে তো আর আল্লাহ ধরতে পারবেন না, আল্লাহর কাছে আর যাওয়া লাগবে না। বিষয়টা যদি এইরকম থাকতো তাহলে ঠিক আছিল, তাহলে
ঠিক ছিল, আমি যে গুনার কাজ করছি, পাপের কাজ করছি, আল্লাহ আমাকে এর জন্য ধরবেন না। যেমন মনে করেন গরু বাছুর, পশু পাখি, এরা যে ভুল ত্রুটি হয়, এরা যে একটা আরেকটাকে কিলাকিলি করে, ঘুষাঘুষি করে, একটা আরেকটাকে দোষ মারে, এইগুলার বিচার হবে নাকি? এইগুলার জন্য আল্লাহ ধরবেন না। কিন্তু আমরা যদি একজনের প্রতি অন্যায় করি, একজনকে মারি, একজনকে গালি দেই, একজনের টাকা আত্মসাৎ করি, একজনের জমি আত্মসাৎ করি, একজনের মাল আত্মসাৎ করি, একজনকে যদি আমি হত্যা করি, তাহলে এর জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? প্রিয় হাজরিনে কেরাম, এই জন্য আল্লাহ তাআলা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেন তোমরা আমার সাথে কি করো? নাফরমানি করো। সম্মানিত হাজরিনে কেরাম, আল্লাহ তাআলার নাফরমানিমূলক সমস্ত কর্মকাণ্ড থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করুন। পড়ুন, সবাই পড়ুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইলা লিকাই মা'আস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।